দেখো বন্ধুরা, আমরা এখন ফুলকপির ঝোল বানিয়েছি। এবার এই ফুলকপির ঝোল বানাতে হলে দেখো কি করতে হবে। প্রথমে আলুগুলোকে হলদি দিয়ে ভালো করে জলে সিদ্ধ করে নিতে হবে। তারপরে ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। ফুলকপিগুলোকে ভালো করে নেড়ে দিতে হবে। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলো সিদ্ধ পালা। এবার কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে। ফুলকপিগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে আমরা আলুগুলো দিয়ে দেবো। সেগুলো ভাজতে হবে। ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে দিয়ে দিলাম। ভেজে নিলাম আলুগুলোকে। ভালো করে এগুলোকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, তাহলে স্বাদটা খুব ভালো হবে। এবার আলুগুলো তুলে নেওয়া হলো। এবং সিদ্ধের সময় নুন দিয়ে দেওয়া হয়েছে। আবার তেল দিয়ে দেওয়া হলো। এবার মশলার মধ্যে আছে এলাচ, দারুচিনি, লবঙ্গ। এবার নুন স্বাদ মতো দিয়ে দেওয়া হলো, লঙ্কাও স্বাদ মতো দিতে হবে, পেঁয়াজ কুচি। এবার সবগুলোকে ভালো করে নেড়ে দিতে হবে। মিনিট ওয়ান হয়ে গেলে তারপরে একটু হলদি দিয়ে দিতে হবে। তারপরে আদা, লবঙ্গ, সব রসুন দিয়ে দিতে হবে। এবার 5-7 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবং সাইডে একটু গরম জল করে রাখতে হবে। যখন কষানো কমপ্লিট হয়ে যাবে তখন জলটাকে গরম জল দিতে হবে। জলটাকে এর মধ্যে দিয়ে আবার নাড়তে হবে। এবার একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে আমাদের। এবার আমরা বাটিতে তুলে নিয়েছি। কেমন লাগছে বলুন বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব।